প্রতিটি মানুষের দেহের মধ্যে 360টি জয়েন্ট রয়েছে। প্রতিদিন একটা মানুষ 360 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে, এই মানুষটার কোনো বিমার হবে না, রোগ হবে না, বিপদ হবে না, বালা মুসিবত কিছুই হবে না। কেননা সেই মানুষটা আল্লাহ পাকের হুকুম আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাইরা, আমার নবী বলে, উম্মত, আল্লাহ পাক তোমারে যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থাকার পরও তুমি যদি আল্লাহর রাস্তায় দান করলে ফকির না হও, তুমি যদি না দান করো, এই অর্থটা যদি তুমি জোগাড় করো, রাসূলুল্লাহ বলেন কঠিন কিয়ামতের মাঠে এই টাকাগুলো একটা সাপে পরিণত হবে। এই সাপের চুল থাকবে লাল লাল, দুইটা ডোরা বিশিষ্ট, চোখের মধ্যে দাগ থাকবে। এই সাপটা কঠিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে তাড়াবে, তোমার অর্থের মালিককে টাকা দৌড়াবে, বলবে আমি তোমার সেই সম্পদ, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার যে টাকা দিয়েছে, এই টাকাগুলো আমি আজকে সাপে পরিণত হলাম, আজকে তোমাকে আমি দংশন করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন, দান সদকা কি করলে কি হয় পানের ভাইরা। উম্মতে মারহুমার তাফসীর পড়লে বুঝবেন পানের ভাইরা। আমার নবী বলেন, আমার এই উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু মাসুম বানায়া, নিষ্পাপ বানায়া আমার আল্লাহ পাক কাল কঠিন কিয়ামতের মাঠে উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কিন্তু গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের নবীর খাতিলে, আমার নবী বলেছেন আমার উম্মতেরা গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু মাসুম হইয়া, নিষ্পাপ হইয়া কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক উঠাবে। জোরে বলুন নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শোনো, তোমার যে অর্থ আল্লাহ পাক দান করলেন রে, এই সম্পদ যদি তুমি দুনিয়ার জমিনে দান করো রে, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করলা, রাস্তাঘাট নির্মাণের সময় দান করলা, একজন গরিব মানুষকে তুমি দান করলা, দান করার পরে ওই মসজিদ মাদ্রাসা, ওই রাস্তাঘাট যতদিন থাকবে, যত ইবাদত হবে, তুমি গুনাহ নিয়ে কবরে গেলা, এই মসজিদ মাদ্রাসার সওয়াবগুলো তোমার কবরে যাবে। আর নিষ্পাপ মাসুম হইয়া কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক তোমাকে উত্তোলন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা সময় কম, এই জন্য সবগুলো হাদিস বলতে পারতেছি না। আপনার ভাইরা সুনান তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরস্থ যখন করা হয়, করার পরে ওই মানুষটা তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুনো, আমি তো এই জান্নাতের মধ্যে ছিলাম, আমি তো এতগুলো নেক আমল করেছি, কিন্তু আল্লাহ পাক আমার মর্যাদাটাকে বুলন্দ করতেছে। জোরে বলুন মর্যাদাটাকে বাড়িয়ে দিতেছে। তিনি সওয়াব করেছে ধরুন 100, সওয়াব করছে কত? 100টা। এখন তিনি দেখতেছে সওয়াবটা দিন দিন কাল বাড়তেছে, 110, 20, 30 এইভাবে হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মানুষটা বলে, ফেরেশতারা শোনো গো, আমি তো 100টা আমল করে এসেছি, কিন্তু এতগুলো আমল দিন দিন বাড়তেছে কিভাবে? তখন আমার নবী বলে, সাহাবীরা শোনো, ওই মৃত ব্যক্তি যখন ফেরেশতারে বলবে আমি তো নেক আমল করেছি এতটুকু, কিন্তু এগুলো বাড়তেছে কিভাবে? আমার নবী বলে, সাহাবীরা শোনো, ওই মানুষটাকে ফেরেশতারা বলবে, শোনো, পৃথিবীর জমিনে তোমার যে সন্তান রেখে এসেছ, সন্তান তোমার জন্য দান করেছে, মা বাবার জন্য দান করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বুলন্দ করে দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বিপদ থেকে উদ্ধার করে। একটা ঘটনা বলি ছোট, তখন বুঝবে। সুলাইমান নবীর নাম শুনছেন? এই যে আমার আগের আপনাদের খতিব সাহেবের আগে আফসার উদ্দিন মুহিব্বি আলোচনা করছে সুলাইমান নবীর ঘটনা, শুনছেন আপনারা? ক্বালা ইফরিতুন মিনাল জিন্নি আন আতিকা বি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক।
সূরা নমলের আয়াত 39 40 41 নম্বর আয়াতে তাফসীর পড়লে বুঝবেন ওলি আল্লাহ যারা ওলি আল্লাহ পায় না এইখানের মধ্যে একলা ইফরিতুন মিনাল জিন্নান আতিকা বি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা যে আফসারউদ্দিন মুহিব্বি সাহেব যে আলোচনা করেছে তিনি বলতেছেন এটাই রানী বিলকিসের সিংহাসনটা 1200 মাইল দূরে ছিল তখন রানী বিলকিস যখন সুলাইমান নবীর বাড়ির সামনে চলে আসলো তখন জিনদেরকে বলতেছে সুলাইমান নবী শুনো রানী বিলকিস তো চলে আসছে আমি তো সিংহাসনে এটাতে বসবো রানী বিলকিসকে বসতে দিব কোথায় তখন জিন বলতেছে রানী বিলকিসের সিংহাসনে রাখেন রানী বিলকিসকে বসতে দেওয়া হবে তখন বলতেছে রানী বিলকিস তো চলে আসছে কিভাবে বসতে দিব কে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিবা তখন ইফরিত নামক জিন বলতেছে আমি রানী বিলকিসের সিংহাসনটা এনে দিব বলছে তুমি সময় নিবা কতক্ষণ তখন তিনি বলতেছেন ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা বসা থেকে দাঁড়াবার পূর্বে যতটুকু সময় লাগে এই ততটুকু সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসনটা 1200 মাইল দূর থেকে এনে দিব